আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর সচেতনতা প্রচারাভিযান বৃহস্পতিবার অনুষ্ঠিত হল মালদার রতুয়া ২ নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলে। আর এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এদিন রতুয়া ২ নম্বর ব্লক প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পীরগঞ্জ অঞ্চলের সাতমারায় আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সশক্তিকরণ সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করা হয়। এই আলোচনা সভায় হাজির ছিলেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বিভিন্ন ইস্যু তুলে ধরে বিজেপির কড়া সমালোচনা করেন এবং পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে হলে মহিলাদের আগামী দিনে পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান তিনি। আমাদের বেশ কিছুদিন ধরে গোটা জেলা জুড়ে স্বনির্ভর গোষ্ঠী যারা আছে আনন্দধারার মধ্য দিয়ে তাদের সচেতনতা শিবির বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে হচ্ছে। আজকে পীরগঞ্জ অঞ্চলের সাতমারাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সেই শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এসেছিলাম, প্রচুর মহিলারা এসছেন, এখানে অফিসার্সরাও আছেন। আমাদের খুব ভালো লেগেছে। আগামী দিনে এই মহিলারা শপথ গ্রহণ করছেন এখানে যে মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা করছেন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে। আমরা স্বনির্ভর হচ্ছি, আমাদের পরিবারে হাসি খুশি পরিবার হচ্ছে বলে আগামী দিন আমরা মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবো। এই শপথ তারা এই সভাগুলোতে গ্রহণ করছে, আমার খুব ভালো লাগছে। আগে পেতাম ১,০০০, এখন ১৫০০ পাই, তাই তৃণমূলকেই চাই। বৃহস্পতিবার এমনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেওয়াল লিখন করে মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচার শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ। তবে দলের তরফে এখনো প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় এদিন লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে মোথাবাড়ির গীতামোড় এলাকায় দেয়াল লিখন শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিনের এই দেয়াল লিখনে নেতৃত্ব দেন কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনি শেখ। তার দাবি, এবারের নির্বাচনে তারা লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিকে হাতিয়ার করতে চলেছেন, তাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই দেয়াল লিখন শুরু করলেন। আশা করছেন এবারও গ্রামগঞ্জের মহিলা সহ সাধারণ ভোটাররা একজোট হয়ে তৃণমূলকে ভোট দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন। আজকে আমরা কালিয়াচক 2 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু করলাম এবং 4বারের মুখ্যমন্ত্রীর জন্য আমরা অগ্রিম শুভেচ্ছা বিনিময় করছি। আমাদের কালিয়াচক 2 তৃণমূল ছাত্র পরিষদ থেকে আজ দেওয়াল লিখনটা শুরু করলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের উন্নয়ন করছে তারই প্রতিফলন আবার ঘটবে এবং 4বার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবার মনি হবে।